সমস্ত উন্নয়ন বামফ্রন্ট আমলে। আপনারা দেখবেন ভাঙড়ের ব্রিজ, গাবতলার ব্রিজ, বজিরহাটের ব্রিজ, ঘটকপুকুরের ব্রিজ, সোনপুরের ব্রিজ, সবকিছু বাম আমলে। ভাঙড়ের বহু আকাঙ্ক্ষিত কলেজ, সেটা বাম আমলে। এর বাইরে যদি আমরা যাই, বাসন্তীর ব্রিজ, হাড়োয়ার ব্রিজ, বসিরহাটের ব্রিজ, সোনাখালীর আর অন্যান্য ক্যানিংয়ের ব্রিজ, সেগুলো তৈরি হয়েছে আমাদের বাম আমলে। এই 15 বছরে কিছুই হয়নি, কোথাও একটা স্কুল হয়নি। এবং আপনারা জানেন এখানকার রাস্তাঘাট প্রথমে ইট বিছানো, পরবর্তীকালে পিচ দিয়ে রাস্তা তৈরি করা, সমস্ত কিছু বাম আমলে হয়েছে। আপনারা সবকিছু জানেন। সবচেয়ে বড় কথা, গরিব মানুষের মান উন্নয়ন করার জন্য যে তাদের সামাজিক যে অধিকার, বৈধতা, সেইটা দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে এখন স্কুলগুলোতে বাম আমলে দেখবেন কাটালি স্কুল থেকে শুরু করে সেখানে ছেলেদের থেকে মেয়েরাই বেশি করে পড়ছে। এখন উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে বেশিরভাগ মেয়েরা। এটা বাম। আমরা গর্ব করে বলি, আমরা গর্ব করি এই কারণে যে গরিব মানুষদের যাদেরকে একদিন হেই হুই করে ডাকতো, মাথা তুলে দাঁড়ানোর ব্যবস্থা করেছিল বামফ্রন্ট সরকার। তারপরে এইভাবে যখন শিল্পায়ন করার যে চেষ্টা করলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, সেই শিল্পায়নকে বন্ধ করার জন্য ভাঙড়ের জমি যাবে থেকে শুরু করে যেভাবে এই শিল্প তাড়ানোর ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হলো, তাতে পশ্চিমবাংলার যে আশা জেগেছিল সেই আশাটাকে ধূলিসাৎ করে দিল এই মমতা ব্যানার্জি তৃণমূল দল। তার পরবর্তীকালে তৃণমূল দরকার বলল আমরা অনেক কিছু উন্নয়ন করব, লোভ লালসা দেখিয়ে আরো উন্নয়ন, আরো উন্নয়ন, আরো সুযোগ, এইসব বলে যখন ক্ষমতা এলো 11 সালে, তারপরে দেখবেন সর্বনাশা পথে চলে গেল। সামাজিক ব্যবস্থাটা ভেঙে পড়ল, দুর্নীতিটাই সামাজিক বৈধতা পেয়ে গেল, অত্যাচার, মারধর, লুটপাট, দোকান বন্ধ, চাষ বন্ধ থেকে শুরু করে কোনো কিছু বাদ যায়নি। এইভাবে চলতে লাগলো 15টা বছর। একেবারে ওপর থেকে নিচে পর্যন্ত, নিচে থেকে ওপর পর্যন্ত যেভাবে দুর্নীতি, দুর্বৃত্তায়ন হলো। সবচেয়ে বড় অপরাধ মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার হরণ করা, ভোটাধিকার কেড়ে নেওয়া, পঞ্চায়েতে ভোটে দাঁড়াতে দেব না, এই ধরনের কার্যকলাপের মধ্য দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া হলো। কিন্তু বিরোধী রাখবো না, বিরোধী শূন্য করব, মুখে লিখু প্লাস লাগাও, এই কারবার করতে গিয়ে চরম প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক বিজেপিকে ডেকে আনলো পশ্চিম বাংলায়। যেটা ছিল ভাতের লড়াই, সেই লড়াই এখন জাতের লড়াই পরিণত হয়েছে। আমরা চাই আবার যে ভাতের লড়াই শুরু হোক। কলকারখানা উন্নয়ন, কলকারখানা বেকার সমস্যার সমাধান থেকে শুরু করে সমস্ত ভেঙে পড়া অর্থনীতি, ভেঙে পড়া সামাজিক ব্যবস্থা, সেগুলোকে পুনর্গঠন করার জন্য মানুষ আবার বলছে আবার বামফ্রন্টকে চাই। তাই আপনাদের কাছে আহ্বান, আপনারা আসুন সবাই মিলে আবার বামপন্থাকে ফিরিয়ে এনে লাল ঝান্ডাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরে ভাতের লড়াইটাকে আমরাও জোরদার করি। জাতের লড়াই করে মানুষের উন্নয়ন হয় না, এটা মানুষ বুঝে গেছে। বিজেপি সরকার 14 সালে বলেছিল 15 লক্ষ টাকা করে বিদেশের কালো টাকা এনে উদ্ধার করে আবার অ্যাকাউন্টে দিয়ে দেবো, বলেছিল 2 কোটি করে চাকরি দেব, কিছুই হয়নি। উল্টে গো রক্ষার নামে পেউলু খানদের খুন করা হয়েছে। এইভাবে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে। এখানে পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তাঁর নেতৃত্বে সরকার হয়েছিল। মানুষ ভেবেছিল তৃণমূল আমলের যে দুর্নীতি, তৃণমূল আমলের দ্রব্যমূল্য, সমস্ত কিছু একটা জায়গায় আসবে। কিন্তু আমরা দেখলাম তিনি প্রথম থেকে শুরু করলেন হিংসা, অত্যাচার, ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া থেকে বাদ দিয়ে বিহার মডেলে ভোট করে এখানে ক্ষমতায় আসার পরে সেই সাম্প্রদায়িকতাকেই তিনি মদত দিয়ে চলেছেন। হুঙ্কার, হুমকি, একটা মুখ্যমন্ত্রী মুখ থেকে এইগুলো মানুষ আশা করে না। আমি আশা করব আগামী দিনে গণ আন্দোলন, বামপন্থী আন্দোলন মানুষের সঙ্গে নিয়ে আগামী এই আন্দোলনকে জোরদার করে আমরা আবার নতুন একটা অধ্যায়নের সূচনা করব। সেই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ।